আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৬ জানুয়ারি শুক্রবার, ত্রয়োদশী তিথি, মূলা নক্ষত্র, ধ্রুব যোগ ও জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো এবং মন্দ নিয়ে। ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে চলেছে। ৪টে রাশির জাতক জাতিকাদের শুভ খবর আসতে পারে। আর ৫ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। অবশ্যই বিস্তারিত আলোচনা করব আগামীকালের রাহুকাল এবং লাকি নাম্বার। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়ে চেষ্টা করেছেন আপনার বিপদ থেকে বেরিয়ে আসার কোনো রকম রাস্তা খুঁজে পাননি, আমি বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? দেখুন, আমার দুটো জায়গায় চেম্বার, অর্থাৎ চেম্বার বলা ভুল, মন্দির। একটা আমার নিজের ১০ মহাবিদ্যা কালীবাড়ি, আর একটা তারাপীঠ, আপনাদের সকলের পরিচিত। যদি মনে হয় আপনি বীরনগরে চেম্বার দেখাতে চান, তাহলে অবশ্যই আপনাকে সপ্তাহে ৩ দিন বেছে নিতে হবে। বীরনগর আমার নিজের মন্দির থাকছি সোম, মঙ্গল, বুধ, প্রত্যেক সপ্তাহে, মাসে ১২ দিন। আর তারাপীঠ থাকছি ইংরেজি মাসে শুরু এবং শেষ। এই ২০২৬ সালের প্রথম আমাকে পাবেন জানুয়ারি মাসের ২৪ তারিখ তারাপীঠে। যারা তারাপীঠ আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, নামটা লিখে দেবেন। স্ক্রিনে দেওয়া দেখবেন 62 দিয়ে একটি নাম্বার, ওই নাম্বারটায় কল করে অবশ্যই নামটা লিখে দেবেন। আর যদি মনে হয় তারাপীঠ আপনি আসতে চাইছেন, সেক্ষেত্রেও আপনাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নামটা লিখে দিতে হবে। আপনি তারাপীঠ আসুন আর বীরনগর, আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে। আর কলিং নাম্বার যেটা দেওয়া আছে, ওখানে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন। আপনি বলতে পারেন আমি অনেক দূরে থাকি, এই দুটো জায়গায় কোনোটাই আমার সম্ভব নয়। সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। কিভাবে? অনলাইনের মাধ্যমে। অনলাইন চেম্বার কিন্তু আমার বৃহস্পতি, শুক্র ৩ দিন থাকছে। যদি মনে হয় আপনি অনেক দূরে আছেন, অনলাইন চেম্বার আপনি কিন্তু দেখাতে পারেন। আপনার প্রয়োজন থাকলে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করার জন্য কলিং নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারটা আপনাকে ব্যবহার করতে হবে, কল করতে হবে। তবে কল করে আপনার সম্পর্কে কিছু জানতে চাইবেন না, কোনো তথ্য তারা দিতে পারবে না। আপনি কল করে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। সেই বিষয়ে আপনাকে অবশ্যই হেল্প করতে পারে। যদি আপনি আপনার রাশি জানতে চান, ছেলেমেয়ের পড়াশোনা কি হবে, ব্যবসা ভালো চলছে না, ওগুলো আমার সাথে আলোচনা করবেন। যারা কল রিসিভ করে তারা এর প্রশ্ন আপনার উত্তর দিতে পারবে না। কারণ তাদের এ জানা নেই। তাদের একটাই জানা আছে আমার সাথে আপনি কিভাবে কানেক্ট করবেন, কোথায় আসবেন, কিভাবে আপনি আমার সামনে বসে কথা বলবেন, আসা, আপনাকে গাইড করা, আপনার প্রশ্নের উত্তর দেওয়া, মানে আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করা সেই প্রশ্ন। এগুলো কিন্তু ওরা করবে। আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর একদম না। সেগুলো আপনি জমিয়ে রাখুন। আমার সামনাসামনি যখন আসবেন বা অনলাইন কনসাল্ট করাবেন, তখন প্রশ্ন করবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে আমি সরাসরি আসতে পারবো নদিয়া বীরনগর, তাহলে তো ভীষণ ভালো। আবার এটাও হতে পারে আপনি লাইনে পাচ্ছেন না ঠিকঠাক, আপনার ছোট ফোন বা আপনার ফোন নেই, কল করতে পারছেন না, কারোর ফোন থেকে দেখেছেন। সেক্ষেত্রে আমি পথনির্দেশ প্রত্যেকটা আলোচনাতে বলি, আজও বলে রাখি, আপনি ৩ দিনের মধ্যে যেকোনো একদিন চলে আসতে পারেন। কিভাবে আসবেন পথনির্দেশ বলে দিচ্ছি। কোন ৩ দিন? সোম, মঙ্গল, বুধ, এটাই মাথায় রাখতে হবে। এরপরে যেকোনো দিন আসলেই হবে না। এবার কিভাবে আসবেন সেটা বলি। আমাদের ঠিকানা কৃষ্ণনগর লাইন, অর্থাৎ কৃষ্ণনগর টু শিয়ালদা যতগুলো স্টেশন আছে, আপনি যেকোনো স্টেশন থেকে উঠতে পারেন, বীরনগর স্টেশনে নামতে হবে। নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম সেটঘর থেকে বেরিয়ে, অর্থাৎ টিকিট কাউন্টারের পাশ থেকে বেরিয়েই দেখবেন রোড, রাস্তা, টোটো, অটো, রিক্সা আছে। যেকোনো কাউকে আপনি বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, আপনাকে নিয়ে চলে আসবে। খুব সহজেই আপনার সাথে কিন্তু আমার সাক্ষাৎ হতে পারে। এবার আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন, কোন রাশির ভালো, কোন, কোন রাশির খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। এবং শেষ পর্যন্ত আপনি যদি এই আলোচনা শুনতে পারেন, তাহলে জানতে পারবেন রাহুকাল, যেটা আমরা অশুভ সময় বলি,
এবং জানতে পারবেন লাকি নাম্বার। প্রথমে মেষ রাশিকে নিয়ে বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো আপনার সময় যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকবে। তবে এই শুভ সময়টা আপনি যদি কোনো রকমভাবে নষ্ট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই শুভ সময়ের থেকে যে আপনার ভাগ্যের কিছু পরিবর্তন, কিছু সুযোগ সেগুলো থেকে বঞ্চিত থাকবেন। অর্থাৎ কিছুটা আপনার উপরে নির্ভর করবে আগামীকালের এই ভালো সময়টা কতটা ভালো ফল দেবে। আর আমার কাজ হচ্ছে আপনাদের জানানো এবং অ্যালার্ট করা। যদি অ্যালার্ট থাকতে পারেন, এখান থেকে বেনিফিট অবশ্যই আপনি পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে যদি বলি, বৃষ রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট ভালো। আপনার প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। কোনো না কোনোভাবে প্রাপ্তি করতে পারে। নানা দিক থেকে আর্থিক উন্নতি হতে পারে। এতে কোনো সন্দেহ নেই। শুধু বলব আপনাকে অ্যালার্ট থাকতে। আপনি অ্যালার্ট থাকলে এগুলো উপলব্ধি করতে পারবেন। কারণ আমরা যে আলোচনাগুলো করি অ্যালার্ট করার জন্যে। অ্যালার্ট থাকলে আপনার জীবনে সাকসেস, অ্যালার্ট না থাকলে এই আলোচনাগুলো মূল্যই থাকবে না। আপনি শুনলেন আপনার সময় ভালো, আপনি ঘরে শুয়ে থাকবেন। কি করে ভালো হবে? আপনি শুনবেন আপনার সময় ভালো, আপনি চেষ্টা করবেন সাকসেস পাবেন। এটাই বাস্তব। মিথুন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব বন্ধু এবং বান্ধবী থেকে। আপনার যদি কোনো ব্যবসা শেয়ারে করে থাকেন সেখানে কিন্তু আপনি লসের সম্ভাবনা থাকছে। আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত থাকেন বা অনলাইন বিজনেস সেখানেও কিন্তু আপনার সমস্যা হতে পারে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার মতো। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, এগুলো অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ সময় থাকছে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। ইনকাম কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অবশ্যই চেষ্টা করুন, আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটবে। সিংহ রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল পাবেন। ভালো সময় অবশ্যই থাকছে। তবে অনেক সময় দেখা যেতে পারে সাংসারিক অশান্তি তৈরি হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের আগামীকাল। তবে অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ এবং স্বাস্থ্যের কিছুটা অবশ্যই যত্ন নেওয়ার চেষ্টা করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে আর্থিক উন্নতি হতে পারে। তাই আমার আলোচনা মানেই আপনাদেরকে বোঝানো, অ্যালার্ট করা। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে অবশ্যই আমার এই আলোচনাগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন এবং আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে। তুলা রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে বলব পারিবারিক অশান্তি এবং আপনার খুব কাছের বন্ধু-বান্ধবী হতে পারে। তাদের সাথে ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। এগুলো সবটাই আপনি কন্ট্রোল করতে পারবেন যদি আপনি অ্যালার্ট থাকেন তো। তাই অ্যালার্ট থাকার জন্যই কিন্তু অনুরোধ করব। অ্যালার্ট থাকলে এগুলো সবটাই আপনার কন্ট্রোল করতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই যথেষ্ট ভালো সময় থাকবে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। সম্পদও বৃদ্ধি হতে পারে কারণ আপনার সময় যথেষ্ট পজিটিভ থাকবে। ইনকাম বৃদ্ধি পাবে। অটোমেটিক্যালি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলব আপনার জীবনেও কিন্তু যথেষ্ট পজিটিভ সময়। আপনার হঠাৎ ভাগ্য বদলাতে পারে এবং কিছু শুভ খবর আসতে পারে। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব অবশ্যই আপনার সময় ভালো থাকবে। তবে স্বাস্থ্যের যত্ন নিন। শরীর আপনার কিন্তু সাথ দেবে না। স্বাস্থ্যে স যদি আপনি আ যত্ন নিতে পারেন তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবেন। তা না হলে সমস্যা আপনার কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর্থিক ক্ষতিও হতে পারে চিকিৎসা বাবদ। সর্বশেষ মীন রাশির যথেষ্ট পজিটিভ থাকছে। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। কারণ আপনার পজিটিভিটি কাজ করবে আগামীকাল। এই যে আলোচনাগুলো করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং আগামীকালের রাহুকাল সময় বলবো। আগামীকালের রাহুকাল সময় সকাল ১০:২৫ থেকে বেলা ১১:৪৬। সময়টা রাহুকাল। এছাড়া সারাটা দিন শুভ। এবার লাকি নাম্বার ৮, ৭, ৪, ৫ এই নাম্বারগুলো সকলের জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।